সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিং চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই। গত কয়েক দিন ধরে আমি তোমাদের সামনে কিছু ছবি তুলে ধরছি এই চ্যানেলে। তো আশা করি সবারই ভালো লাগছে। দেখছি আজকে একটা তোমাদের সামনে ছবি করছি, এটা চারকোল পেন্সিল দিয়ে করছি। তো এখন আমি এই ছবিটা চারকোল পেন্সিল মিডিয়াম দিয়ে আগে প্রথমে ড্র করে নিচ্ছি। তো ড্র করে নিয়ে তারপরে এটাকে সফট চারকোলে, মানে ডার্কনেসটা যেটা বেশি হয় সেটা দিয়ে করে এটাকে শেডিংটাকে ফুটিয়ে তুলবো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, তোমাদেরকে কেমনভাবে দেখাই। প্রথমে 3টে ঘর করে নিয়েছি। এবারে ঘরের মাথার উপরে একটা গাছ বানাচ্ছি। ঠিক আছে, তো এই গাছটা আমি দুটো ধাপে করলাম। দুটো ধাপে বলতে একটা প্রথমে বড় ধরনের একটু করে নিয়ে তার উপরেরটা একটু ছোট করে দিলাম। ঠিক আছে, এবার বাদিক থেকে আমি একটা নারকেল গাছ বানিয়ে রাখছি। এটা পরে শেডিং করব। এখন নারকেল গাছটাকে বানিয়ে ওর পাতার শিরাগুলোকে বের করে দিচ্ছি। তো আস্তে আস্তে আবার আরেকটা ঘরে মাথার উপরে একটা গাছ দিয়ে দিলাম। এখানে দেখতে সুন্দর লাগবে, যার জন্য এটা করছি। তো ভালো লাগবে দেখতে তোমাদের। এবার ঘরের পাশ থেকে আরেকটা নারকেল গাছ তুলে ওরও শিরা, পাতার শিরাগুলোকে বার করে দিলাম। এবার আমি করছি কি, ঘরের পাশ থেকে একটা আউটলাইন বের করে রাখলাম, যেটা আমরা জমির একটা আউটলাইন তৈরি করলাম। তারপরে একটা ঘরের সামনে একটু ছোট কাঠের ওই বেড়া মতো যেটাকে বলা হয় সেটা দিয়ে রাখলাম। এবার পেছন দিকে দেখো ছোট 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 করে কিছু গাছ ব্যবহার করে দিচ্ছি এখানে। আচ্ছা, এবার আমি রাস্তা একটা আউটলাইন টেনে দিলাম। আর এই আউটলাইনগুলো না ঠিক এসের মতো একটু কার্ভ টাইপের করে টানতে হয়, দেখতে সুন্দর লাগে, যাতে আমরা যেগুলো ব্যবহার করি লাইনগুলোকে, সেগুলো একটু দেখতে সুন্দর লাগে। তো এখানেও আমি একটা কার্ভ লাইন ব্যবহার করছি। জেড জেড টাইপের অনেকে করে, অনেকে এসের মতো করে করে, আবার ভিতর দিকে আরেকটা করে রাখলাম। আর এখন যেটা করছি, এটা পুকুরের পাড় বের করা হচ্ছে, একটা পুকুর পাড় করা হয়েছে। তো পুকুরের পাড়, এটা ছবিটা দেখলে তোমরা পরে বুঝতে পারবে। ছবিটা যখন পুরোপুরি যখন দেখবে শেষের দিকে, তখন তোমরা বুঝতে পারবে। তো আগে আমি আউটলাইনগুলো করে নিচ্ছি। এবার একটু মেঘ বানিয়ে দিচ্ছি আস্তে আস্তে, হালকা হালকা। তো শেডিংটা আমি পরে আসছি। এইবার শেডিংটাকে আমি দেওয়া শুরু করলাম। দেখো প্রথমে নারকেল গাছ থেকে আমি একটু শেডিংটা শুরু করলাম। নারকেল গাছের উপর থেকে সরু করে টেনে নিচের দিকে আমি নিয়ে গেলাম। এবার আস্তে 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 করবো কি, পাতাগুলোকে ধরে ধরে ওর যে সরু সরু পাতাগুলো যে বের হয়, নারকেল গাছের যে সরু সরু পাতাগুলো বের হয় সেইগুলোকে বের করছি। তো এগুলো আগে বের করে নিই, তারপরে আস্তে 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 এগুলোকে ডার্কনেসটাকে বাড়াবো। তো দেখতে থাকো তোমরা কেমন লাগছে ছবিটা। আর বন্ধুদেরকে বলি, অনেক দিন পর আমি আবার ফের তোমাদেরকে আমার ভয়েসে আবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ছবিটা কিভাবে আমি করেছি। আসলে প্রথমে কিছু ছবিতে আমি এরকম আমার নিজের ভয়েস দিয়ে ছবি করে দেখিয়েছি, আবার মধ্যিখানে মিউজিক দিয়েও দেখিয়েছি, মিউজিক চালিয়ে দিতাম, সঙ্গীত চলতো পেছনে ব্যাকগ্রাউন্ডে, সেগুলো দিয়েও ছবিগুলো করে দেখিয়েছে। অনেকের ভালো লাগতো, অনেকের হয়তো ভালো লাগতো না। যাই হোক, সেটা নিয়ে আমি ভাবি না। আমি ছবি তৈরি করতে জানি, যেভাবেই হোক বাচ্চাদের বড়দের যেটা ভালো লাগে আমি আমার মতো ছবি তৈরি করি। বন্ধুরা তোমরা দেখো ছবিটা কেমন লাগছে, আমি কিভাবে করছি, কিভাবে পেন্সিল ধরে শেডিংগুলো ব্যবহার করছি সেগুলোকে একটু লক্ষ্য করো। আশা করি তোমাদের ভালো লাগবে ছবিটা। এখন আমি
পেছনে যে ঘাসগুলো বা ছোট ছোট যে দূরে যে গাছগুলো দেখতে পাওয়া যায়, সেসব গাছগুলোকে আমি তৈরি করে দিচ্ছি। তো এখানে আমি করেছি কি, আস্তে আস্তে প্রথমে আগে হালকা করে ছবিটাকে কালার, মানে পেন্সিলের যে চারকোলের যে এগুলো হয় সেগুলো প্রথমে দিয়েছি। দেওয়ার পরে ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে ওপর দিকটা একটু লাইট করে রাখলাম। এবার ঘরের চালের একটা অংশ, মানে পেছন দিকে যেটা থাকে সেটাকে কভার করছি। এবারে ওই দেখো আস্তে আস্তে এখানে বাঁশের যে ভেতরে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে যেগুলো তৈরি করা হয় সেগুলো, এবার সামনের দিকে চালটাকে, যেহেতু এখানে লাইট পড়ছে কিছু কিছু করে, সেইভাবে ওটাকে তৈরি করা হলো। এবার ঘরের লাইনগুলো টেনে দেওয়া হচ্ছে, জানালাটা বের করা হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, তো আস্তে আস্তে আমি করছি। খুব একটা তাড়াহুড়ো করিনি এখানে। আর একটু বেশি, মানে কালারটাকে ভেবেছিলাম একটু গাঢ় করে দেবো আর একটু, কিন্তু আমি দেখলাম যে না, বেশি গাঢ় করলে আবার ভালো লাগবে না। তো ছবিটা করেছি আমি প্লেন একটা হ্যান্ডমেড পেপারের উপরে। আমার কাছে হ্যান্ডমেড পেপারটা ছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে, দেখা যাক হ্যান্ডমেড পেপারটার উপরে করে কেমন লাগছে ছবিটা। এবার আমি নিচে ঘরের পাশে কাঠের যে বেড়াগুলো হয় সেগুলো করে দিলাম। এবার পেছন দিকে একটু ঘাস ঘাস মতো করে দিচ্ছি। নারকেল গাছের গোড়ার দিকটা একটু বেশি করে ডার্ক করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর এবারে দূরে দিগন্তের দিকে লাইনগুলোকে বের করে এবার জলের একটু হালকা আবছা একটুখানি শেড করে দিলাম, একটা ছায়া বের করে দিলাম। এবার ঘরের চালটাকে বের করছি, দেখো কিভাবে করছি। ঘরের নিচের দিকে একটু অন্ধকার ভাবটা থাকে, তো তো সেই জন্য আমি ওইটাকে আরও বের করে রাখলাম যাতে এটা দেখতে ভালো লাগে। এবার ঘরের চালটাকে আস্তে 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 দিয়ে শেডগুলো দেওয়া হচ্ছে চালের উপরে। আস্তে 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 লাইনগুলো টেনে টেনে দেওয়া। এবার দরজাটাকে বানানো হচ্ছে। দরজাটাকে বানিয়ে দিলাম। ঘরের একটু কোণার দিকটা নিচের দিকে একটু ছোট ছোট ঘাস করে রাখলাম। দরজাটাকে আর একটু কালার দিয়ে দিলাম আস্তে 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 করে, ভিতর দিকটা যাতে ভালো করে দেখা যায়। মানে অর্ধেকটা দরজাটা খোলা রয়েছে, অর্ধেকটা বলবো না, একটুখানি হাল্প খোলা আছে, লাইটটা পাস করছে, এরকম দেখালাম। তো বন্ধুরা, ছবিটার মধ্যে আমি আস্তে আস্তে কাজটা করেছি। এবার মাথার উপরে যে গাছটা আছে, গাছের মধ্যে একটু শেড দিচ্ছি। দেখো কিভাবে করছি কাজটা, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। মেঘটাকে একটু করে দিই, কারণ মেঘটাকে যদি আমি করে নিতে পারি তাহলে পাতাগুলোকে বের করতে আমার সুবিধা হবে একটুখানি। এখানে পাতার পুরো ডিটেলসে দেখায়নি। দেখো প্রথমে হালকা হালকা ছেড়ে রাখছি। এবার ব্লেন্ডার দিয়ে, মানে যেগুলো দিয়ে মেশানো হয় আর কি, পেপার ব্লেন্ডার যেটাকে বলা হয়, সেগুলো দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে দেবো, মিশিয়ে দেবো। পেন্সিলের আগে চারকোল দিয়ে ওটাকে করে নিচ্ছি, সফট চারকোল দিয়ে একটু ডার্কনেসটাকে বের করে নিলাম। এইবারে ব্লেন্ডার দিয়ে আমি এগুলোকে একটু ঘষে ঘষে এখানে ডার্কনেসটাকে বের করে দিচ্ছি, আর কিছু কিছু জায়গায় লাইটটা ছেড়ে রাখছি। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে আমি গাছগুলোকে বের করছি। এবার আউটলাইনটাকে একটু ডার্ক করে দিলাম, একটু ডিপ করে দিলে জিনিসটা দেখতে ভালো লাগে। এই হচ্ছে ছবিটার মধ্যে। এবার এখানে মেঘটার মধ্যেও আর একটু একটু করে দিচ্ছি। এবার ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে দিই, মেঘের একটা আভা বের করা এখানে। দেখো এটাকেও করে দিচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, এবারে আমি চলে যাব নিচের দিকে যে গাছের অংশটা বের করেছিলাম সেটাকে এবার দিচ্ছি আস্তে 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 আস্তে। আমি পেন্সিলটাকে, এটা আমার পেনের মধ্যে পেন্সিলটাকে আমি লাগিয়ে নিয়েছি। অনেকে পেন্সিল হোল্ডার নিয়ে ব্যবহার করে, তো আমার ঘরে
পুরানো ওই বল পেন ছিল, বল পেনের একটা মুখটাকে একটু খুলে ওইটার মধ্যে পেন্সিলটাকে ব্যবহার করেছি। পেন্সিলটা একটু ছোট হয়ে এসছে, তো ধরতে সুবিধা হয়, এর জন্যে আবার ফের পেন্সিল হোল্ডার একটা নিতে যাব, তার জন্যে এটা ব্যবহার করা হলো। ঘরে জিনিস থাকে সেগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি, আশা করি কোনো অসুবিধা নেই। যে সব জিনিসই যে আমাকে ওইভাবে কিনে মানে নিয়ে এসে কাজ করতে হবে বা এ করতে হবে, তার কোনো ব্যাপার নেই। যার যেটা ভালো লাগে, তো আমার কাছে দেখলাম জিনিসটা রয়েছে রয়েছে যখন আমি কেন জিনিসটাকে করবো। আচ্ছা, এখানে দুটো ডাল বের করে দিলাম এক্সট্রা করে। আর গাছটা একদিকে একটুখানি বেশি ঝুঁকে রয়েছে, তো একটু ঠিক করে নিলাম কাগজটাকে, কারণ একটু বেঁকে গিয়েছিল। এবার একটুখানি নিচের দিকে আর একটু ডাউন করে দিচ্ছি। এবার পাশের যে গাছটা ওটাকে একটু করে দিই, ওটা একটু একটু দূরে আছে, তো এটাকেও ঠিক ওইভাবেই আস্তে 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 নিচের পোর্শনটা দিয়ে ডিপ করতে করতে আস্তে আস্তে উপরের দিকে লাইট করব। কারণ কি, আমাদের এটুকু তো আমরা জানি সবাই যে গাছের মাথার উপরে লাইটটা পড়ে, তো সেইখানে গাছের মাথার উপরে আমরা হালকা রেখে দিয়ে বাকিটা ডার্ক করে দিচ্ছি। ঠিক আছে, এবার আউটলাইনটাকে একটুখানি ডার্ক করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে আরও, তাই না? দেখো কিভাবে আমি কাজটা করলাম। এখানে এটাকেও করে দিচ্ছি, আউটলাইনগুলোকে একটু ডার্ক করে দিলাম। ঠিক আছে, দেখতে সুন্দর লাগে জিনিসটা। আর তারপরে তো আছেই, যে যার মতো আস্তে আস্তে কালার করে দিতে পারলে আরও বেশি ভালো হয়। এবারে ঘরের সামনেটা একটুখানি হালকা হালকা একটু শেড দিয়ে দিলাম। দেখো এখানে একটুখানি ব্লেন্ডার দিয়ে একটুখানি হালকা করে শেড করে বের করে দিলাম। ঠিক আছে, এবার এই ঘরটাকে 3 নম্বর যে ঘরটা রয়েছে সেই ঘরের চালগুলোকে একটু অন্য রকমভাবে করলাম। এখানে আর বেশি কিছু আমি টানলাম না, এগুলো ছোট 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 করে লাইনটাকে আপ অ্যান্ড ডাউন করে একটু করে দিলাম। নিচের দিকটা একটু ডার্কনেসটাকে বাড়িয়ে দিলাম, এটাকেও তাই করলাম। ঘরের লম্বা লাইনগুলোকে বের করে নিচের সমান্তরাল লাইনটাকে তৈরি করে দিলাম। তো আস্তে আস্তে দেখো ছবিটার মধ্যে এবার আরেকটা যে নারকেল গাছ আছে সেখানে শেডিংটা আমি ব্যবহার করছি। একটা সাইডে নিচ থেকে এটাকে আমি ব্যবহার করলাম, উপর দিকে সরু করে দিলাম, নিচের দিকে একটু মোটা রাখলাম। এবার উপর থেকে আস্তে আস্তে একটা হালকা লাইন একটা টেনে রাখলাম, যেটা লাইটটা পড়ে সেই লাইটের জন্য একটা লাইন টেনে দিলাম এক্সট্রা করে। ঠিক আছে, এবার দূরে যে ঘাসগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ওই যে আগে যেরকম দেখিয়েছিলাম যে নিচের দিক থেকে একটু ডার্কনেসটাকে বাড়িয়ে তারপরে আস্তে আস্তে ওটাকে মিশিয়ে দেব উপরের দিকটা, এইভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলে কি হয়, একটা ডিপ আর হালকা যে কালারটা, মানে কোনো একটা দিক থেকে যে আলোটা পড়ছে সেটা বোঝানোর জন্য এটাকে করা হয়, আর কিছু তো এখানে যেহেতু আমি একটা জিনিস দিয়েই ব্যবহার করে করছি, মানে পেন্সিলটাকেই আমি ব্যবহার করে এখানে হালকা ডিপ মানে ডার্ক এটাকে বের করা হচ্ছে। এবার কাঠের যে বেড়া মতো দেওয়া হয়েছিল সেটাকে এবার বের করছি। দেখো কিভাবে নিচের দিকে এখানে ঘরের সামনেটা একটুখানি হালকা করে একটু শেড দিয়ে দিলাম। এবার পুকুরের পাড় দুদিকেই রয়েছে, তো দুদিকে একটুখানি পাড়ের দিকটা একটু ডিপ করে পাড়টাকে বের করে নিচ্ছি। দেখো কিভাবে করছি আমি, ভালো লাগছে তো? বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে, আশা করি তোমাদের ভালো লাগবে। কয়েকদিন যাবৎ আমার একটু এলোমেলো কাজগুলো হয়ে যাওয়ার জন্য আমি সময় মতো তোমাদেরকে ছবিগুলো আমি দিতে পারছিলাম না, তো
মাঝে মধ্যে এটা হয়ে যাচ্ছে, আমার কিছু করতে পারছি না, কারণ ছবি করতে না একটু সময় লাগে, তাই না? তো আর যারাই ছবি করে, ছবি চিন্তা ভাবনা করতে হয়, ছবিকে চিন্তা ভাবনা করে নিয়ে তারপরে ছবিগুলো করতে হয়। তো এইভাবে আমি আস্তে আস্তে ছবিগুলো করছি। আর বন্ধুদেরকে বলি যে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে একটু বলি যে তোমরা একটু দেখো, একটু সাপোর্ট করো আমাদেরকে। তোমরা অনেক ভিডিও দেখো, অনেক ভিডিওকে তোমরা সাপোর্ট করো, ড্রয়িংকে ভালোবাসে, ড্রয়িং নিয়ে চলতে চায়, হ্যাঁ, তো তারাও চেষ্টা করছে। এবং আগামী দিনে তোমরা যদি সাপোর্ট করো, আগামী দিনে আমরাও ছোট ছোট থেকে তোমাদেরকে আরও ভারী ভারী জিনিসগুলো দিতে পারবো। দেখো, আমরা কোনো দোকানে গিয়ে ব্লগ করে তোমাদেরকে দেখাতে পারছি না এই কারণে, কেন দোকানে গিয়ে ওই মেটেরিয়ালস নিয়ে এসে কোন মেটেরিয়ালসে কী কাজ হয় সেটা সবাই যে যার মতো এলাকার মধ্যে তাদের নিজেদের দোকান আছে, তারা জানো, তারা ব্যবহার করো। তো এগুলো দেখিয়ে সময় নষ্ট না করে আমি যদি মনে করি যে ছবির মধ্যে ছবিগুলো কিভাবে হচ্ছে সেগুলোর মধ্যে যদি দেখাতে পারি, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। আমার আরও বেশি মানে দেখাতে ইচ্ছে করে, কিন্তু আমি তোমাদের এখন এই যে ইউটিউব চ্যানেল, এখানে দেখেছি যে ধরো ধীরে ধীরে যদি দেখাতে যাই না, অনেকে এগুলোকে স্কিপ করে চলে যায়। তো বন্ধুরা, আমি তাদেরকে বলবো স্কিপ না করে ছবিগুলোকে পুরো দেখলে আমার মনে হয় অনেকগুলো জিনিস শেখা যায়। শুধু আমি নিজে ছবি করি সেটা না, আমি অন্যজনের ছবিও দেখি। অনেক নামি নামি আর্টিস্ট আছে, আমার খুব ভালো লাগে তাদের ছবিগুলো। অনেক স্যার আছে ওয়াটার কালারে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন, কীভাবে স্ট্রোকগুলো টানতে হয়, কীভাবে তুলিকে ব্যবহার করতে হয়, কোনখানে জলকে ট্রান্সপারেন্ট করে ছাড়তে হয়। ওয়াটার কালার তো খুব সুন্দরভাবে করা হয়। তো আমি এখনও ওয়াটার কালার খুব একটা বেশি করিনি, দু একটা করেছি। তো আমি পেন্সিলের কাজটা এখন বেশি করে করছি, পেন্সিল, প্যাস্টেল কালার বা মোম কালার যেটাকে বলা হয়, সেইটা দিয়ে করেছি। তো ভালো লাগে আমার এই ছবিগুলো। আগামী দিনে আমি আরও ছবি করে তোমাদেরকে দেখাবো। মাঝে মধ্যে একটু আধটু অন্য ছবিগুলো করি। অনেকে বা সুন্দর সুন্দর স্টুডেন্টরা আমাকে বলে স্যার আপনি অ্যানিমি ছবি কেন করেন না? আমি করি, আমি করে দিয়েছি অনেকে। গোকুর ছবি করেছি, জিয়নের ছবি করেছি, আবার ডোরেমনের ছবি করেছি। তো আমার এই চ্যানেলে যারা যারা দেখছো বন্ধুরা, তারা আমার পুরনো ছবিগুলো যদি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি আমার চ্যানেলটাকে ভালো করে একটু সার্চিং করো, তাহলে দেখতে পাবে আমার এই চ্যানেলে প্রচুর ছবি দেওয়া আছে। সেগুলো পেন্সিল লাইন ড্রয়িংয়ের ওপরে আছে, পেনের ওপরে আছে, আবার কালারেও করা রয়েছে। আমি কিন্তু খুব একটা হাবিজাবি করে কালার করতে চাই না, কারণ বোঝা যায় না সেগুলো। তো আর কালারকে আমি চেষ্টা করি যতটা সফটভাবে কাজ করতে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালো লাগবে ছবিটা। আর এখন এই ছবিটা পুকুর পার হয়ে গেছে, দুটো হাঁস আমি এখানে করে দিয়ে আমার এখানে নিজের নামটুকু লিখে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো ছবিটা জানিও, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো, আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটা অবশ্যই একটুখানি দাবিয়ে দাও। আর যত বেশি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে রাখবে তত আমাদের সুবিধা, কারণ আমরা মোটিভেটেড হই, বুঝতে পেরেছো? নতুন করে ছবি দিতে আমরা যত তাড়াতাড়ি এগিয়ে যাব না, তত তাড়াতাড়ি এইসবগুলো কী হয়, আমরা ছবিগুলোকে আরও বেশি ভালো করে দিতে পারি, যে কীরকম চাইছে, কেমনভাবে দিলে আরও বেশি ভালো বুঝতে পারবে। এরপরে আমি আরও অনেক রকম ছবি আমি বলেছি আগে, যে ক্যানভাসের ছবি করব, তারপরে তোমার পেন্সিল ড্রয়িংয়ে আরও ছবি তোমাদের তৈরি করে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই মতো, বাই বাই।
আবার পরের ছবিতে দেখা হচ্ছে।